আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া খুলনা থেকে বলছি, বাংলাদেশে বলাগার। আজকে সকালের নাস্তার আয়োজনে ছিল তরমুজ, পরোটা, ডিম, সিঙ্গারা। পরোটাটা অবশ্যই বাইরে থেকে আনা হয়েছে। আজকে সকালে আমি বাসায় নাস্তা তৈরি করিনি। বাবা আসছে, সঙ্গে মিস্ত্রিও আসছে। আমাদের ওখানে কাজ করাবে, তার জন্য কথাবার্তা বলবে। তো সবাইকে একসঙ্গেই নাস্তা দিয়ে দিছি। আর এখন হচ্ছে দুপুরের রান্নাবান্নার আয়োজন করে নেব। অনেক দিন হয়েছে শাক খাই না, তো আপনাদের ভাইয়াকে বলছিলাম শাক আনতে। তো আপনাদের ভাই হচ্ছে এখানে কলমি শাক এনেছে। আমার কাছে কিন্তু সব শাক খেতেই ভালো লাগে, আমি কখনো শাক বাছি না। আমি এখানে একটা একটা করে শাক খুঁটে নিচ্ছি। শাকে কিন্তু অনেক ঘাস পাতা থাকে, আবার হচ্ছে গিয়ে পোকা থাকে। তার জন্য কিন্তু আমি সবসময় শাক একটা একটা করে দেখে সুন্দর করে বেছে তারপর কেটে নিই। তো এখানে আছে শাকগুলা কেটে নিচ্ছি। এই গরমে কিন্তু কয়েক অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। আমাদের খুলনাতে কিন্তু এখনও কোনো ঝড় বৃষ্টির আলামত নেই, একেবারে কোনো বৃষ্টি পড়েনি এখনও পর্যন্ত। প্রচণ্ড গরম। আমার বোন ফোন করেছিল ঢাকা থেকে, ঢাকাতেও নাকি বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের খুলনাতে এখনও একটু বৃষ্টির আলাপন পাওয়া যায়নি। বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক করে দিন। আর এখানে হচ্ছে আমি মশলা বেটে নিচ্ছি। অনেক দিন হয়েছে কিন্তু মশলা বেটে খাই না। ব্লেন্ডার করে রেখেছিলাম অনেকটা মশলা একসঙ্গে, সেগুলাই খেয়েছি আর ফুরিয়ে গেছে। আর এখন থেকে কিন্তু মশলা বেটেই খাবো, আমার কাছে কিন্তু তাজা মশলা বেটে খেতেই ভালো লাগে। এখন হচ্ছে দুপুরের রান্না করে নিচ্ছি। আমি হচ্ছে এখানে এক সাইডে ডাল আর অন্য সাইডে মাছ ভেজে নিয়েছি। তো মাছটা আমার হয়ে গিয়েছে, মাছ নামিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে আমি একটু গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা হচ্ছে আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব না। সবসময় একরকম খেতে কিন্তু ভাল লাগে না, আজকে একটু অন্যরকম করে রান্না করব। আজকে হচ্ছে মাংসটা কষিয়ে তারপর রান্না করব। এখানে হচ্ছে আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ আর দারচিনি, পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর সব মশলা একে একে দিয়ে নিয়েছি। মশলাগুলো তো আমি সব বেটে নিয়েছি। আর এখন হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেক দিন হয়েছে গরুর মাংস খাই না, তো আজকে একটু রান্না করলাম। গরুর মাংস কিন্তু গরমে খেলে সমস্যা হতে পারে, আবার আমাদের প্রত্যেকেরই কিন্তু অ্যালার্জির সমস্যা আছে, এজন্য গরুর মাংসটা কমই খাওয়া হয়। যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন, ভিডিওটার কোনো অংশ যদি দেখতে দেখতে ভালো লেগে যায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আর এখানে দেখুন আমার গরুর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দেব। আর এখানে হচ্ছে আমি শাক ভাজি করার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়েছি, এখন এটা উঠিয়ে রাখছি। তারপর হচ্ছে শাকগুলো দিয়ে দিয়েছি। আমি হচ্ছে এভাবেই আজকে শাকগুলো ভাজি করে নেব। এভাবে শাক ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। আমার এখানে শাক ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। আর এদিক থেকে কিন্তু আমি মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। গরম পড়েছে পর থেকে আমরা কিন্তু সবাই অস্থির হয়ে পড়েছি, কারণ সবারই কম বেশি কষ্ট হচ্ছে গরমে, তাই সবাই অস্থির হয়ে গিয়েছি। কিন্তু গরমের সময় তো গরম পড়বেই। গরমও কিন্তু আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। এই গরমেও কিন্তু অনেক কিছু শুকিয়ে নেওয়া যায়, ভাঙিয়ে নেওয়া যায়। যারা হচ্ছে গিয়ে বাজারের গুঁড়া মরিচ আর হচ্ছে গিয়ে হলুদ গুঁড়া খায় না, তারা কিন্তু এই গরমে মরিচগুলা আর হলুদগুলো সুন্দর করে শুকিয়ে হচ্ছে গিয়ে ভাঙিয়ে নিয়ে আসতে পারে। আর এখানে হচ্ছে আমার রান্না করা সব হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি সবশেষে আলু আর রুই মাছ দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করছি, ভুনা করে নিচ্ছি। রান্না বান্না কিন্তু সবার একরকম হয় না, এক একটা মানুষ কিন্তু এক একভাবে রান্না করে। তবে সবার রান্নাই কিন্তু সুন্দর, যেভাবেই যে রান্না করুক না কেন, রান্নাটা তো আসলে একটা আর্ট। যার যেভাবে রান্না করতে ভালো লাগে সে সেইভাবে রান্না করে। যাই হোক, আমি কিন্তু রান্নাবান্না শেষ করে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে যে হাঁড়ি পাতিলগুলো হয়েছে, আমি কিন্তু রান্না বাড়া শেষে যেসব হাঁড়ি পাতিল হয় সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিই, ফেলে রাখি না। আর এখন হচ্ছে বিকেলবেলা, আর এখানে হচ্ছে আমার বাবাটা খেলা করছে। বাচ্চাদের কিন্তু একটু বিকেলবেলা খেলাধুলা করতে দেওয়া ভালো, শরীর চর্চা হয় আর শরীরের জন্য খুবই ভালো। আলো বাতাস পায় বাইরে গেলে, আর শরীরও ভালো থাকে, ব্যায়াম হয়। আমার বাবাটা হচ্ছে এখানে ফুটবল খেলছে। তো পাশের বাসা থেকে দুটো বাচ্চা এসেছে, দুই ভাই বোন। তো ওদের সঙ্গেই একসঙ্গে হচ্ছে খেলা করছে।
বাচ্চাদের খেলা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো ওরা খেলা করছিল আর আমি হচ্ছে এখানে বসে বসে ওদের খেলা দেখছিলাম। ফুটবল খেলা দেখতে কিন্তু এমনিতেও ভালো লাগে, আর বাচ্চাদের খেলা দেখতে বিশেষ করে বেশি ভালো লাগে। সকালে ভোরে উঠে আর হচ্ছে বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করা ভালো, গায়ে আলো বাতাস লাগানো কিন্তু খুব ভালো। কিন্তু আমাদের শহরবাসী মানুষগুলোর জন্য কিন্তু এটা খুব সহজ নয়। এখন কিন্তু সন্ধ্যাবেলা, আর এখানে আমি বাবাটাকে বললাম নাস্তা তৈরি করে দিই। তো বাবাটা বললো না, আমাকে লেবুর শরবত দাও। তো এখানে হচ্ছে আমি লেবুর শরবতটা তৈরি করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।